এর নবীর উম্মতের দল আল্লাহর আজরাইল যেই দিন চলে আসবে রে মুমিন, বাঁচাও যাবে না, পলায়ন করা যাবে না। আজরাইলের ধরা বড় কঠিন ধরা। মৃত্যুর পর তো জীবনটা শেষ নয়, ওইটা আবার আরেকটা জীবন শুরু। দুনিয়ায় কান্না করলে আবার হাসার আশা আছে। একটু ব্যথা পাইছি, ব্যথা ভালো হয়ে গেলে আবার হাসা যায়। কিন্তু মৃত্যুর পর কবর যদি জাহান্নামের আগুন আর সাপ বিচ্ছুর গড় হয়ে যায়। এরা শিমুলতলির যুবক, ও মৌবাক এলাকার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, ওই মৃত্যু তো আমাদের সামনে সামনে ঘুরে। প্রতিদিন আজরাইল আমাদের দিকে তাকায়, একবার নয় 40 বার প্রতিটা মানুষের দিকে আজরাইল তাকায়। যখন সময় হয় 1 মিনিট তোমার আমার জন্য অপেক্ষা করবে না, 1 মিনিট তোমাকে আমাকে সময় দিবে না। আজকের মাহফিলে 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, ওরে দয়ার মালিক, সন্তান আমার আপন না, স্ত্রী আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, সম্পদ কবরে যাবে না। আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। ঠিক কিনা যেরকম এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গেরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহর নবী বলেন, কেউ যদি 20 বার যদি কোনো মুমিন নারী হোক পুরুষ হোক প্রতিদিন যদি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ আমি তো মরে যাব, এই 20 বার মৃত্যুর কথা স্মরণ করার পর ওই দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ওই উম্মত দিনের বেলায় মরলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, ঠিক না? আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না। একটু সকলে চোখ বন্ধ করেন। যুবকরা একটু চোখ বন্ধ করেন না, একটু খেয়াল করেন না। আরে কত মানুষ চোখের সামনে কাফন বেঁধে লাশ কান্দ উঠায়া মানুষ নিয়ে যাচ্ছে, দেশের বাড়িতে দাফন হবে। মুসলমান, আজকের মাহফিলে আসার সুযোগ হয়েছে, এখান থেকে যাওয়ার গ্রান্টি আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কান্দায়ো না। একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে সেই সওয়ালে সঠিক জবাব, সেই সওয়ালে সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না। আল্লাহ দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদায়ো না। বলেন না একটু, দুনিয়াতে নৌকা দাইয়া হাসরে কান্দায়ো না। একটু মহাব্বত আমিন কন।
আর একটু জোরে আমিন বলা যায় না? বলেন না আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আরে দুনিয়ায় কাঁদলে কান্নার পরে হাসা যায়, কবরের পরে কবরে গিয়ে কাঁদলে ওইখানে হাসা যায় না। মৌত কাসিন কুল্লু নাসিন শারবুত কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুহু। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আমাদের কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে যাহা কিছু করা দরকার সব করতে হবে। আমি তওবা করতে চাই। কোন মানুষ আছে সুদের টাকা লেনদেন করে, এমন মানুষ আছে না নাই? যখন শরীরটা অসুস্থ হয়, ডাক্তার যখন আইসিইউ থেকে বাড়িতে পাঠায়, আয়া কয় আমি এখন তওবা করলাম। ওই দিনে একটু বড় লোকটা মারা যায়। আল্লাহ এদের কথাগুলা পবিত্র কোরআনে সুন্দর করে করে কয়, তওবা করলেই হবে না, তওবা করলেই হবে না, তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনাদের এই দান বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, পরীক্ষার হল, পরীক্ষা শুরু হওয়ার প্রবেশপত্র নেওয়ার সময় আছে না নাই? একটু কথা বলেন না ভাই, আছে না নাই? 10টা। পরীক্ষার সময় কয়টা? প্রবেশপত্র নিয়ে কি 10টার পরে যাওয়া লাগে না আগে? পরে গেলে গেট বন্ধ। মাঝে মাঝে দেখি ওয়াল টপ করে অনেকের ঠ্যাং ভাঙে, অনেকের পাও ভাঙে, জ্যামে পড়ছিল, পুলিশের রিকোয়েস্টে পরীক্ষা দিতে যায়। এটা দুনিয়ায় চেষ্টা করলে পারা যায়, আল্লাহর বিধান সিস্টেমের বাহিরে চেষ্টা করলেও কোনো কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেন বলবো? আপনার মনোযোগ আছে নি? আল্লাহ কি বলে, আল্লাহর কথাটাকে বলবো। কোন সময় তওবা করা লাগবে, তওবা করলেও কোন সময়টা আল্লাহর কাছে কবুল হবে না, এই কথাটা আল্লাহ আমাদেরকে বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। মুহাব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এদের তওবা আমার কাছে কবুল হবে না। যারা অপরাধ অপকর্ম করতে থাকে, যখন এদের মৃত্যুর সময় একেবারে নিকট হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুরে দেখে এরা কয় কি? ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করছি। আপনারা জানেন ফেরাউন মুমিন না জালেম? এই জোরে কোন ফেরাউন মুমিন না জালেম? নীল দরিয়ার মধ্যে পড়ে আল্লাহর আযাব যখন চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, ফেরাউন তখন আসমানের দিকে তাকায় বলে আল্লাহ। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। চতুর্দিকে পানি যখন তাকে গ্রাস করে ফেলছে, ফেরাউন জানে আমার খোদাগিরি শেষ। মনের খবরটা দুনিয়ার কেউ না জানলেও অন্তরের খবরটা জানেন কি? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, কলবের খবরটা আল্লাহ জানে। আল্লাহ জিবরাইল রে কয় এর মনে এমন একটা ভাব আইছে, আমারে ডাক দিয়ে তওবা করবে। দরিয়ার নিচের পানির নিচের কাদা ফেরাউনের মুখের মধ্যে বন্ধ করে দাও, জাতা দিয়া ধরো, যেন আমারে ডাক না দিতে পারে, তওবা না করতে পারে। ও সুদখোরের দলেরা, ও ঘুষখোরের দলেরা, ও সাদাবাজের দলেরা, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, যারা জিনা করো, যারা মদ পান করো, আল্লাহর কসম কারো সাথে কোনো বিরোধ নাই, দিলের কান লাগিয়া শুনো মুমিন। ওই সময়টা যখন আজরাইল হাজির হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন যদি আল্লাহর কাছে তওবা করে তার তওবা কবুল হয় না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার,
এবং তাদের তওবা কবুল হবে না। তারা কারা? আল্লাহ বলে যারা কুফর অবস্থায় বেঈমান হয়ে মারা যায়, যারা মূর্তি পূজা করে মারা যায়, যারা মাজারে সাজদা দিয়ে শিরক করে মারা যায়, এদের তওবা কবুল হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কঠিন আযাব। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে তওবাটা কখন করা লাগবে? যখন যৌবনের শক্তি আছে, পায়ের মধ্যে জোর আছে, হাতের মধ্যে জোর আছে, নিজের টাকাটা দান করার ক্ষমতা আছে। বুড়া হয়ে গেলে হসপিটাল থেকে যখন বেড থেকে পাঠায়া দেয়, টিকিট কাইটা আইসিইউ থেকে যখন পাঠায়া দেয়, ফ্ল্যাট বাসাটা আপনার, ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, তখন ব্যাংকের চেকের মধ্যে সই করা যায় না। এমন দুর্বল অসুস্থ মুমিন আছে না নাই? মাইদুর হু মজবুর হু আই সৈয়দ আলম, মাইদুর হু মজবুর হু আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আল জামিয়া দারুস সুন্নাহ গাজীপুর ও মধ্য চত্বর শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজদার মাহফিল আজ 12 অক্টোবর 2025 মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুফতি সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দারত অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা দো আমি আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করে দ্বীনি মজলিস উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ান্তে সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম আকি নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটি একটি দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যে প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর কালাম, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে। সকলে মহাব্বতে বলি আমিন। সকলে মনোযোগের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এখানে যারা আসছি, এখানে যারা বসতে পেরেছি, আমরা দোয়া করে আল্লাহ তাআলা যেদিন এই দ্বীনি প্রতিষ্ঠানের জবান আল্লাহ কুদরতিভাবে খুলে দিবেন, যেদিন এই প্রতিষ্ঠান আল্লাহর কাছে সুপারিশ করবেন, এই মাদ্রাসার সুপারিশে যেন আমরা নাজাত পেয়ে যাই। একটু আমিন বলেন। আর একটু জোরে আমিন বলা যাবে? মাশাআল্লাহ। আমি কোরআনুল হাকিম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকা লম্বা করতে চাচ্ছি না, সরাসরি আল্লাহর কোরআন থেকে বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সকলে মহাব্বতে আমার সাথে বলেন, হায়াত, মওত, রিজিক, ভালো মন্দ সব কিছুর মালিক কে? পৃথিবীর কোনো মানুষ চাইলেই মানুষের হায়াত লম্বা করার কোনো মেডিসিন বিক্রি করতে পারবে? থাকলে না বিক্রি করবে? মানুষ হায়াত বাড়ার কোনো ওষুধ আছে? যদি থাকতো তাহলে আমরা যারা গরিব আছি, আমরা এই মেডিসিন কিনা খাওয়ার মতন টাকা আমাদের কাছে নেই।
যদিও বাংলাদেশের ঐতিহ্যবাহী টাকশাল টাকার কারখানা আপনাদের শিমুলতলি, কিন্তু আমাদের দেশ থেকে উন্নত দেশগুলা এই বেঁচে থাকার মেডিসিন এরা সব কিনে মজুদ করে রাখতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জগতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত ফেরেশতা সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, যার মধ্যে প্রাণ রয়েছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কেউ আগে কেউ পরে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। এই কথাটা কার? আল্লাহর কথা। এটা দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা নয় যে ক্ষমতা আবার চেঞ্জ হলে পরিবর্তন করা যায়। হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহ পাকের কালাম। এই কালামের মধ্যে যা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হিদায়াত। যারা এই কোরআন মানবে, বিশ্বাস করবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তো ভাই, আমরা যারা এখানে আসছি, আমরা সকলের আকাঙ্ক্ষা তামান্না, আমরা কোথায় যাব? বলেন না, আমরা সকলে কোথায় যাইতে চাই? জান্নাত। সবাই বলেন কোথায়? জান্নাত যাইতে চাই। জান্নাত যাইতে চাই না পৃথিবীর কোনো জালেম, কোনো বেঈমান, কোনো নাফরমান এই কথা তার জবান দিয়ে বলবে না, যদিও জান্নাতে যাওয়ার কর্ম সে না করে। আমাদের দেশে বেনামাজি, সুদখোর, বেপরদা চলে, হারাম খায়, এমন আল্লাহর নাফরমান মানুষ আছে না নাই? এরা যদি বলেন যে ভাই তুমি তো নামাজ পড়ো না, হালালও খাও না, মানুষের প্রতি আরো জোর জবরদস্ত করো, জুলুম করো, মুখ দিয়ে গালাগালি করো, রাসূলের সুন্নতের কোনো খবর নাই, তুমি কি জান্নাতে যাইবা না? আচ্ছা বলেন, সে কি বলবে না আমি জান্নাতে যাইতে চাই না? সেও বলবে জান্নাতে যাইতে চায়। কিন্তু জান্নাত তো পাবে তারা যারা জান্নাতে যাওয়ার কর্ম করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى বলেন, জগতের মানুষ তোমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, ছোট হোক, বড় হোক, কালো হোক আর সাদা হোক, মুসলমান হোক আর বেঈমান হোক, জিন হোক আর ফেরেশতা হোক। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি এই বিধান প্রত্যেকের জন্য নির্দিষ্ট করে রেখেছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ কাউকে এক সেকেন্ড সময় বাড়ায়া দিবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি মৃত্যুর সময় এসে যায় আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলে আল্লাহ টাকশাল থেকে আর বিওস থেকে আসছি শিমুলতলি বাজার করার জন্য, এই তো চোখের সামনে বাসা, কত নিরাপত্তা আমার বাসা, দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, আল্লাহ আমার এই শিমুলতলি বাজারে কাঁচা বাজারে মাইরেন না, আমি আমার বাসায় মরতে চাই। আল্লাহর সৃষ্টি
মালাকুল মউত আজরাইল বলবে 1 সেকেন্ড তোমার জন্য বিলম্ব করা যাবে না। ও শিমুলতলি এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জন্য মৃত্যু নির্ধারিত করে দিয়েছি। মৃত্যুর পর আমাদের আরেকটা কাল শুরু হবে। ওই কাল হলো পরকাল, এই দুনিয়া হলো ইহকাল। এই কালের পর মাঝখানে আরেকটা কাল আছে আলমে বরজখ, এরপরে আরেকটা কাল আছে আলমে কিয়ামত, শেষ দিবসের দিন হাসরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই দুনিয়ার পরে তোমাদের যে জীবনটা সামনে অপেক্ষা করতেছে, এর নবীর উম্মতের দল, এই হায়াতের জিন্দেগির মধ্যে তোমরা আল্লাহর বিধান কতটুকু মেনে চলেছো, নবীর সুন্নাহ অনুযায়ী কতটুকু চলতে পেরেছো, নিজের স্ত্রীকে কতটুকু শরীয়তের বিধান মতে চালাইতে পেরেছো, সন্তানগুলারে দুনিয়ার মধ্যে সফল করার জন্য এত ডিগ্রি অর্জন করাইলা, এত বড় বড় চাকরির জন্য ফাইল রেডি করে করে এই দপ্তরে ওই দপ্তরে দৌড়াদৌড়ি করলা, সন্তানকে সফল করার জন্য, জীবনটা সুন্দর করার জন্য। আল্লাহ বলে, গোলাম সফল তো দুনিয়ায় হওয়া যায় না, আর দুনিয়ায় সফল হলেও এটা চিরস্থায়ী সফলতা না, এটা হলো ক্ষণস্থায়ী সফলতা। মাত্র কয়েকদিনের, 50 বছরের সফলতা, 60 বছরের সফলতা, 100 বছরের সফলতা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে আমি কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা দেব, পরিপূর্ণ আমলের বদলা আমার কাছ থেকে নিবা, যাহা কিছু দুনিয়ার মধ্যে করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়ায় পাঠাইছি তোমাদেরকে সন্তান পয়দা করার জন্য নয়, ব্যবসায় সফল হওয়ার জন্য নয়, চাকরিতে রিটেড করে বান্দা দুনিয়ার বাড়ি গাড়ি নারী নিয়ে আনন্দ করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলে, ও যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, গোলাম মৃত্যুটা আমার সৃষ্টি করা, হায়াতটাও আমাদেরকে দিয়েছেন কে? একটু মহাব্বতে বলেন, মৃত্যু আর হায়াতের মালিক কে? আল্লাহ পাক বলেন, গোলাম মৃত্যু সৃষ্টি করার পর তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ দেখব হায়াতের জিন্দেগিটা কিভাবে তুমি চালাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমল ভালো হয়, আহসান উত্তম আমল। আল্লাহ বলেন, আমল অর্থ হলো কাজ, কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। ইমানদারের ভালো কাজের বিনিময় আল্লাহ দুনিয়াতেও তাকে বিনিময় দেয়, আখিরাতেও তাদের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে রেকর্ড করে রাখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ফেরেশতা দিয়ে বান্দার প্রতিটা কথা রেকর্ড করেন। বান্দা জবানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আমার সাথে বলেন না লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা, আর জোরে আল্লাহকে রাজি করার জন্য বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমা পড়লাম, এই জবানের কালিমার রেকর্ড আমল নামায় হয়ে গেছে। আর এই জবান দিয়ে যখন আমরা মানুষকে গালি দেই, ধমক দেই, মানুষের সমালোচনা করি, মিথ্যা কথা বলি, এমন মানুষ সমাজে আছে না নাই? যেটা বলেন না, সমালোচনা করে, মুখ দিয়ে কথা বলে, গালমন্দ করে, কাস্টমারের ধমক মারে, প্রতিবেশীর চিনস আমার বাসার সাথে বাড়ি, চিল্লাইবি না, কথা বলবি ঠ্যাং ভাঙ্গা ফেলামো, এরকম জবান দিয়ে হুমকি দেয় মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি
লাদাইহি রাকিবুন আতীদ। জবানের প্রতিটা কথা রেকর্ড করে রাখেন সদা জাগ্রত ফেরেশতা। এই আমলনামাগুলা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিবেন দিনের বেলা কতবার জিকির করেছি, কতবার দুরূদ পড়েছি, কতবার আমরা তওবা ইস্তেগফার করেছি, কতটা গুনাহ জবানের দ্বারা হয়েছে। এই প্রতিটা কথা রেকর্ড করে ফেরেশতা আমলনামায় জমা রাখবে। আমাদেরকে দিবেন কোন দিন? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তোমাদের আমলের পরিপূর্ণ বদলা যা তোমরা দুনিয়ায় করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি গুনাহ করো হে মুমিন, এই গুনার বদলা আল্লাহ তোমাকে দিবে। যাররা পরিমাণ যদি গুনাহ করো এই গুনার বদলা তোমাকে দিবে। নেকি করলে নেকির বদলা পেয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কত সুন্দর কথা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ওই দিন সফল যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর যারা জান্নাতে যাইতে পারবে। বলেন না এই কথাটা কার কথা? একটু মহাব্বতে আল্লাহর নামটা দরদ নিয়ে বলেন না এই বাণী কার? আল্লাহ বলে গোলাম ওই দিন যে জাহান্নাম থেকে বাঁচবে আর যে গোলাম নারী হোক পুরুষ হোক যে গোলামটা জান্নাতে যাবে সে হলো সফল। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়। কেউ কেউ বলে চাকরি পাইলে সফল, কেউ কেউ বলে রাজনীতির চেয়ার পাইলে সফল, কেউ কেউ বলে প্রবাসী ইটালি আমেরিকা যাইতে পারলে সফল। আমার আল্লাহ বলে না না, দুনিয়ায় সফলতার জায়গা না। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর যে জান্নাতে যাবে সে হবে সফল। ঠিক কিনা জোরে কও। আল্লাহ বলতেছে যেই নারী পুরুষ যেই মুসলমান ইমানদার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে সে সফল। বলেন না এই কথাটা কার? আর শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কি এই চাকরিটা পাইলে তুমি সফল, পিছনের দিকে আর তাকানো লাগবে না। এবার অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারলে শিক্ষা জীবন সমাপ্ত, তুমি সফল। আসলে বলেন দুনিয়াকে সফল হওয়া যায়? যেটা বলেন না দুনিয়ায় সফল হওয়া যায়। আপনাদের কষ্ট হইতেছে? পিছনের দ্বারাতে কথা বলেন না, বলেন না দুনিয়ায় সফল হওয়ার জায়গা, সফল হওয়ার জায়গা হলো জান্নাত। যেটা বলেন না কোথায়? নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। নবীর সামনে বসা আরো 9 জন সাহাবী। হাদিসের মধ্যে বলে আমরা নবীর সাথে 10 জন সাহাবী বসা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে আনসারী একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবীজি দুনিয়ার মধ্যে জ্ঞানী কোন ব্যক্তি? কোন ব্যক্তিটা জ্ঞানী বুদ্ধিমান? প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর প্রশ্ন। আমরা চাষটলে যারা বসি, যারা আকিস বিড়ির ফুটকির মধ্যে সোমা দিই, সিগারেট যারা খায়, এরা মনে করে আমরাই তো সফল। আসেনি এমন মুসলমান চাষটলে বসে বসে বিড়ি টানে আর চা খায় আর ডিপজলের ছবি দেখে। কতক্ষণ এমন মুসলমান মনে হয় নাই এলাকায়? আয় যুবকরা কথা বলা আছে না নাই? এটা হলো সফলতা। ছেলেরা কামাই করে দে আর মুরব্বী আব্বা যান কি সুন্দর দাড়ি মুছ বিড়ি টানতে টানতে লাভ করে ফেলাইছে। নওয়াজবিল্লাহ কত ন। আর পাঞ্জাবি বিড়ির আগুন ফেরাছে কত হান্দার ঢোলা হয়েছে। এটি মাঝে মাঝে যখন ময়মনসিংহ যাই, কিশোরগঞ্জ, এই সমস্ত মুরব্বীদেরকে বেশি দেখা যায়। আল্লাহ হেদায়েত দান করেন, একটু আমিন করেন।
আমার ভাইয়ারা যে কথাটা বলতেছিলাম, নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান কি, জ্ঞানী কি? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটা জ্ঞানী, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান, যে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে। এখানে শেষ নয়, আল্লাহর নবী আরো বলে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে গুনাহ ছেড়ে দেয়, আমল নামায় নেকি উঠাইতে থাকে। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, ওই ব্যক্তিটা হলো জ্ঞানী, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান, যারা টাকার পিছনে দৌড়ায়া, ক্ষমতার পিছনে দৌড়ায়া, রাজনীতির পিছনে দৌড়ায়া, দুনিয়ার পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, ব্যবসার পিছনে দৌড়ায় সফল হওয়ার জন্য। আল্লাহ বলে, না 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 গোলাম, শুনো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। রাজনীতি 5 বছর পর ক্ষমতা থাকে না, আর যদি জুলুম করা হয় বিগত 15 বছরের সরকারের মতন সব ফালায়া পাগল লাগে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াটা ধোঁকা, বলেন না এই কথাটা কার? এই পিছনের ভাইরা বলেন না, দুনিয়া ধোঁকার জায়গা, এই কথাটা কার? আল্লাহর কথা। অথচ আমরা এই দুনিয়ার পিছনে জীবন কোরবান করে ফেলতেছি। ক্ষমতা, ছেলে, মেয়ে, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, আহা, সব দুনিয়া। সফলকে আল্লাহ। মুমিনারা মাই ডিয়ার, ফাতিহাতুল বাব জান্নাত কামহিয়ার। দুনিয়া থেকে ইন্তেকালের পর যে গোলাম জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে আর জান্নাতে যেতে পেরেছে, আল্লাহ বলেন ওই গোলামটা হলো সফল। জান্নাত থেকে জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, ক্বালা আল্লাহু তাআলা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, তোমাদের মধ্যে নেককার ওই বান্দারা, যে বান্দারা আমলে সালেহ করে, এরাই হবে সফল। যেই কাম এমন একটা সুন্দর নেককার জান্নাতীদের জন্য আমি বানাইছি, মা লা আইনুন রাআত, তাদের চোখ এই জান্নাতটা কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের ভিতরে আমি আমার নেককার মুমিন নারী পুরুষের জন্য কত সুন্দর করে ডেকোরেশন করেছি। এটা শিমুলপুরের ফ্ল্যাটের মতন না, এটা শিববাড়ির ফ্ল্যাটের মতন না, এটা বনানীর ফ্ল্যাটের মতন না, এটা উত্তরার ফ্ল্যাটের মতন না। আল্লাহ বলেন এত সুন্দর করে জান্নাত বানাইছি, দুনিয়ার কোন চোখ এত সুন্দর জান্নাত কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? যাওয়ার জন্য 2টা জিনিস দরকার। একটু মহাব্বতে সবাই 2 আঙ্গুল দেখায় বলেন কয়টা? 1 নাম্বার ঈমান। বলেন 1 নাম্বার কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 2 নাম্বার আমল। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমানের পাশাপাশি আমল করতে হবে। এরা নবীর উম্মতের দল। যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চায়, আমল এটা আরবি শব্দ, বাংলা হলো কাজ। কাজ হলো 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? একটা হলো ভালো কাজ, একটা হলো খারাপ কাজ। সত্য কথা বলা ভালো কাজ, মিথ্যা কথা বলা, কথা বলেন না আব্বাজান, বলেন মিথ্যা কথা বলা। মুসলমান মিথ্যা কথা বলে কি বলে না? জোরে বলেন না, আছে না নাই? হিন্দুদের মধ্যে মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আবার মেশা কথা কয়, মানুষরে ঠকায় এমন হিন্দু আছে না নাই? এ যুবক শুনো, নামাজ পড়া ভালো কাজ, নামাজ ছেড়ে দেওয়া কুফর। দুনিয়ার মধ্যে মুসলমান এমনও আছে মাঝে মাঝে পড়ে নামাজ, মাঝে মাঝে ছেড়ে দেয়, কিন্তু হিন্দু লোক
মাঝে মাঝেও পড়ে না, একবারও পড়ে না, কিন্তু তার ঈমান নাই। আল্লাহ বিশ্বাস করে, ভগবান বিশ্বাস করে, একটু ভয় রাখিয়া দোকানে 2 নাম্বার মাল বিক্রি করে না, দুধে পানি মিশাই না। কিন্তু মুসলমান কত বড় ধোঁকাবাজ! শিমুলতলি বাজার, চতর বাজার, গাজীপুর রেল লাইনে যান, টুপি মাথায়, লম্বা দাড়ি, দুধে পানি মিশায় এমন ভণ্ড হাজির আছে না? কথা বলেন না, আছে না নাই? একজন হাজী সাহেব আল্লাহর ঘরে হজ করে আসছে, এত লম্বা দাড়ি, মাথায় টুপি, কি সুন্দর নবীর সুন্নতি পোশাক গায়ে দিয়া 1 লিটার দুধের মধ্যে মাত্র 100 গ্রাম পানি মিশ্রণ করছে। একটু বলেন না, এই 1 লিটার দুধ তার জন্য হালাল না হারাম? এই বাজারে আরেকজন হিন্দু ব্যক্তি গেছে দুধ বিক্রি করার জন্য, সে দুধে পানি মিশ্রণ করে নাই, ভালো তার দুধ, ভেজাল নেই, আছে না নাই? নীতিবান কিছু মানুষ আছে। আল্লাহ বলেন ভালো কাজ 2 ধরনের, একটা ভালো, একটা খারাপ। যতটুকু ভালো কাজ দুনিয়ার মধ্যে আপনি আর আমি করব, আল্লাহ বলেন প্রতিটা ভালো কাজের বিনিময়ে আমি তোমাদেরকে দেব। বলেন নাই কথাটা কার? যারা পরিমাণ যদি গুনাহ করো, মিথ্যা কথা বলো, মানুষরা ঠকাও, গালমন্দ করো, মুনাফিকি করো, এই যারা পরিমাণ গুনার শাস্তিও দেওয়া হবে। দুনিয়ার পর পরকালে শাস্তি দিবেন, কিন্তু মাঝে মাঝে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে আল্লাহ মাঝে মাঝে মুমিন বান্দাকে শাস্তি দেয়। পরকালের শাস্তিটা আল্লাহ মাফ করার জন্য মৃদু ছোট ছোট শাস্তি দেয়। দুনিয়ার মধ্যে যে সমস্ত বেঈমান নাফরমানরা আছে, আমাদের ব্রাহ্মণবাড়ি একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার বয়স হইল 113 বছর। যেরকম কয় বছর? জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া, এই নামটাই হলো ব্রাহ্মণের নামে। চতুর্দিকে হিন্দু, কাদিয়ানি, খ্রিস্টানরাও আছে। মাদ্রাসার সামনে যে দান বাক্স, আপনাদের দোয়ার বরকতে ছাত্র জমানায় ওই মাদ্রাসায় 1 বছর আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি। কত শাইখুল হাদিস, কত মুফতি মুহাদ্দিস আমার পিছনে নামাজ পড়েছে। রাত্রের বেলায় যখন কিতাব মোতালা করতাম, তাকায়া দেখছি দান বাক্সের ভিতরে হিন্দু মানুষটা ধুতি পরিয়া ওই মাদ্রাসার দান বাক্সে 100-500 টাকা দেয়। হিন্দু মানুষ মাদ্রাসায় দান করে। ভারতে গেলাম ওয়াজ করার জন্য, মাহফিলের পাশে হিন্দু ভাইয়েরা বৈশা ওয়াজ শুনে, ওয়াজের পরে আমাদের সাথে হ্যান্ডশেক করে, থ্যাংক ইউ জানায়, ধন্যবাদ জানায়। কিছু হিন্দু মানুষ আছে ইসলাম মানে না, কিন্তু ইসলাম ধর্মের ভালো কাজে এরা সহযোগিতা করে। আল্লাহ বলে যাদের ঈমান নাই এদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া কিছুই না। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। ঈমান না থাকলে এরা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু এরা যে মসজিদে দান করলো, এরা যে মাদ্রাসায় দান করলো, এরা যে মাঝে মাঝে দুনিয়ার সামাজিক কাজে এরা মুসলমানকে হাঁটার জন্য রাস্তা দেয়, রাস্তার মধ্যে কার্পেট করে দেয়, এদেরকে আল্লাহ কি দিবেন? তাহলে একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় না। ও এতিম উম্মতেরা শোনো, হিন্দু আর মুসলমান, ঈমানওয়ালা আর বেঈমানের পার্থক্য। এক শহরের মধ্যে 2 জন মানুষ মালাকুল মউত অবস্থায়, অর্থাৎ তাদের চাকরা শুরু হয়ে গেছে। বিছানার মধ্যে শোয়া স্বজনটা চতুর্দিকে কান্নাকাটি করে। এমন সময় মানুষ যখন মরে যায়, মাঝে মাঝে অনেক মানুষের মনে চায় একটা ফল খাওয়ার জন্য, অথবা কোনো কিছু আবদার করে, করে কি করে না?
দুইজন মানুষ একই শহরে, একজন হলো মুসলমান আর একজন হলো বেঈমান। একজনের মন চাইছে মাছ খাওয়ার জন্য, এমন একটা জায়গায় বাড়ি, পুষ্কুনি নাই, পাহাড় এলাকার মধ্যে। আরেকজন মুসলমান, তার মন চাইছে জাইতুনের তেল খাওয়ার জন্য। মৃত্যুর সময়টা কাছাকাছি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জীবনের শেষ সময় জাইতুনের তেল খাইতাম, কিন্তু তেলের বোতলটা আলমারিতে মজুদ রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নির্ধারিত করলেন, যাও শিমুলতলি বাজারে যাও। একই শহরে একজন বেঈমান আর একজন ঈমানওয়ালা, দুইজনের মনের আকাঙ্ক্ষা আর তামান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে কাজ বন্টন করে দিলেন। একজন ফেরেশতাকে বললেন, আলমারির ভিতরে মুসলমানের ঘরে তেল মজুদ আছে, বোতলটা ফালায়া তেলটা নষ্ট করে দাও, এটা আমার হুকুম। ফেরেশতা চলে আসছে। আরেকজনকে বললেন, পাহাড়ি এলাকা, পুকুর নেই, মাছ পাইবে কোথায় থেকে? যাও একটা মাছের ব্যবস্থা করে দিয়ে আসো। দুইজনের দুই কাজ সমাপ্ত করা হলো। জমিন থেকে সাত আসমানে লৌহে মাহফুজে আল্লাহ এদের তাকদীর লিখে রেখেছে। ফেরেশতা দুইজন যখন জমিন থেকে রওনা হয়, আমার ভাইয়েরা একে অপরকে প্রশ্ন করেন, কোথায় গিয়েছিলাম? চতর বাজার গেছিলাম, শিমুলতলি বাজার গেছিলাম। কেন গেলা? কাজের বর্ণনা দেয়। একজন বলে, আমি মুমিনের ঘরের তেলটা নষ্ট করে দিয়েছি। আরেকজন বলে, আমি কাফের বেঈমানের জন্য মাছ নিয়ে গেলাম। ফেরেশতা বলে, কি ব্যাপার? ঈমানওয়ালা সারা জীবন কষ্ট করে নামাজ পড়েছে, নবীর সুন্নত অনুযায়ী চলছে, শেষ সময় তো আল্লাহর বান্দার মনের আকাঙ্ক্ষাটা পুরা করে দেওয়া দরকার। বেঈমান সারা জীবন ইসলাম অনুযায়ী চলে নাই, আল্লাহ বিশ্বাস করে নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। হে মুমিন, একজন ফেরেশতা আরেকজনকে বলেন, আল্লাহর মর্জি বুঝা ভীষণ দায়, আসো আমরা দুইজনে মিলে আল্লাহকে প্রশ্ন করি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর সামনে দুইজন ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আপনি তো দয়ার আল্লাহ, আপনি তো মায়ার আল্লাহ। আল্লাহ, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনার কুদরত তো আমরা বুঝি না, আপনার হিকমত তো আমাদের বুঝে আসে না। আল্লাহ বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দুনিয়ার জ্ঞান, চিন্তা, চেতনা মানুষ যেটা না জানে, বলেন না একজন জানেন, তিনি কে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, হে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে এবার শোনো, তোমরা যে দেখছো আমি আল্লাহ ইমানদারকে কষ্ট দিলাম, তার ঘরের তেলটা নষ্ট করে দিয়েছি, ওই ইমানদারের আমলনামায় যত গুনাহ ছিল আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তার গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে গোলাপ যখন তওবা করে, কান্না করে, আল্লাহ আমাদেরকে এমন একটা সুসংবাদ দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, বান্দা যখন তওবা করে, বান্দা যখন ঈমান আনে, বান্দা যখন নেক কাজ শুরু করে, আমি আল্লাহ অতীতের সমস্ত গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেই। জোরে জোরে পড়না সুবহানাল্লাহ। আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? শিমুলতলি বাজারে গেলে, চাষতলে গেলে আল্লাহ পাওয়া যায় না রে মুমিন। আল্লাহ
ওয়ালাদের মজলিসে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এর যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যারা আসছো, আল্লাহর পরিচয় জেনে নাও, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। যেই কথাটা বলতেছিলাম, যেই কথাটা বুঝাইতেছিলাম, আজকের মাহফিলও যদি আমরা তওবা করি, একটু মহাব্বত বলেন না, গুনাহগুলো মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, গোলাম আমার কাছে যখন তোমরা তওবা করবে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। তওবা করাটা তো একটা সময় আছে, আছে না নাই? মরণের আগে তওবা করতে হবে, ওইদিকে একটু পরে যাচ্ছি। ফেরেশতা প্রশ্ন করলেন, আল্লাহ ইমানদার সারা বছর আপনার ইবাদত করছে, নামাজ পড়ছে, যতটুকু পারে আপনারে ডাকছে, জিকির করছে, এর পরের তেল নষ্ট করে দিলেন, এর মনের আশা পূরণ করলেন না, কারণ কি? আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো। কেন নষ্ট করছে বলবো? কেন নষ্ট করছে বলা জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগের সাথে শুনেন। আল্লাহ বলে, আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমল নামার মধ্যে শুধু একটা গুনাহ আছে। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মিজানের পাল্লা নাকি যেই দিন পর্যন্ত হবে, বলেন না 1 টাকা যে চুরি করে তারে কি কয়? আসতে কইছেন জোরে কর। 1 টাকা যে চুরি করে এর কি কয়? 1 লাখ টাকা চুরি করলে, 1 কোটি টাকা চুরি করলে চোর। চোর তো চোর, অপরাধী অপরাধী। আমাদের দেশে এমন মানুষও আছে নামাজও পড়ে আবার দুর্নীতিও করে, মানুষের টাকা মাইরা খায়, আছে না নাই? আরো জোরে কর। চতুরবাজারের এক ব্যবসায়ী, হুজুর আমি যার সাথে ব্যবসা করি, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের যিনি এমডি, এর নামই মিলে হাজি সাহেব। নাম কি? বছর বছর হজ করে। হুজুর বুঝা পাইলাম না, এ হাজি সাহেব আমারে 18 লাখ টাকা আটকাই রাখছে। আমার মতন এরকম আরো 15-20 জন আছে, এরকম সবাই রে 20 লাখ 30 লাখ আটকায় থুয়ে দিয়েছে। বছর বছর হজ করলে মক্কায় হজে আইছি, আয়ালো একটা ব্যবস্থা করা। আজকে 10 বছর 5 বছর কেউ টেহা দেয় না। এমন দুর্নীতিবাজ হাজি বাটপার সিটার সমাজ আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা দরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ওরা। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা দরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহ বলে, ফেরেশতা শুনো, আমার আব্দুর রহমান গোলামের আমল নামে শুধু একটা গুনাহ ছিল। আমি চাই না মিজানের পাল্লায় যখন মানুষের সামনে তার নেকি ওজন দেওয়া হবে, আমার বান্দা অপরাধী বলে লজ্জিত হোক, অপমানিত হোক। আমি আল্লাহ এটা চাই না। এই জন্য দুনিয়ার মধ্যে তার মনের আশা পূরণ না করে আমি একটু কষ্ট দিয়েছি, মনের মধ্যে একটু আঘাত দিয়েছি, একটু যন্ত্রণা দিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ ওই যে বেঈমান যার ঈমান নাই, তারে কেন মাছ নাই আপনি মাছের ব্যবস্থা করায়া দিলেন? আল্লাহ বলেন, যারা ঈমান নাই এদের তো পরকালে কোনো কিছু পাওয়ার আশা নাই, কেন এরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন,
দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করছিল, একটা ভালো কাজ করার কারণে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছিল আমি সবগুলার বিনিময় এটা দুনিয়ায় দিয়ে দিছি। আমি আল্লাহর কাছে একটা বিনিময় পাওনা ছিল, মরণের আগে আমার বান্দার আক্ষেপ হয়েছিল মাছ খাবি, ওই পাওনাটা আমি আল্লাহ দুনিয়ায় বুঝাই দিয়েছি যেন হাসরের ময়দানে আমার কাছে কোনো কিছুই না চাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, মত আমাদের সকলের জন্য নির্ধারিত করা। লাইফ সাপোর্ট আমাদের জীবন বাঁচাইতে পারে না, আইসিইউ আমাদের জীবন বাঁচাইতে পারে না। একটু মহাব্বতে আওয়াজ করে বলেন হায়াত মৌতের মালিক কে? আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও গোলাম, তোমরা যেখানেই পালাও না কেন, তোমরা যেখানেই পালাও না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে প্রবেশ করো, তবু কেন মরণ থেকে পালানো যায় না, মরণ থেকে বাঁচা যায় না। দুনিয়ার বেঈমানরাও এই কথাটা বিশ্বাস করে। আল্লাহর কোরআন নিয়ে বেঈমানদের মধ্যে ইখতিলাফ আছে, পরকাল নিয়ে ইখতিলাফ আছে, সৃষ্টিকর্তা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মওত এই মৃত্যু নিয়ে কোনো ইখতিলাফ নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে মৃত্যু দিব, জিনকে মৃত্যু দিব, ফেরেশতাকে মৃত্যু দিব, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দিলটা নরম করে, জাহান্নামের ভয় অন্তরে ঢোকান। আমি আপনাদের পায়ে ধরে বলি অল্প কিছুক্ষণের মধ্যে আমার বয়ান সমাপ্ত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর আজরাইল যেই দিন চলে আসবে রে মুমিন, বাঁচাও যাবে না, পলায়ন করা যাবে না। আজরাইলের ধরা বড় কঠিন ধরা। মৃত্যুর পর তো জীবনটা শেষ নয়, ওইটা আবার আরেকটা জীবন শুরু। দুনিয়ায় কান্না করলে আবার হাসার আশা আছে। একটু ব্যথা পাইছি, ব্যথা ভালো হয়ে গেলে আবার হাসা যায়। কিন্তু মৃত্যুর পর কবর যদি জাহান্নামের আগুন আর সাপ বিচ্ছুর গড় হয়ে যায়। এরা শিমুলতলির যুবক, ও মৌবাগ এলাকার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, ওই মৃত্যু তো আমাদের সামনে সামনে ঘুরে। প্রতিদিন আজরাইল আমাদের দিকে তাকায়, একবার নয় 40 বার প্রতিটা মানুষের দিকে আজরাইল তাকায়। যখন সময় হয় 1 মিনিট তোমার আমার জন্য অপেক্ষা করবে না, 1টা মিনিট তোমাকে আমাকে সময় দিবে না। আজকের মাহফিলে 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবা, ওরে দয়ার মালিক, সন্তান আমার আপন না, স্ত্রী আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, সম্পদ কবরে যাবে না। আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নাই। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। ঠিক কিনা জোরে কর? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমার লইবে গেরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর নবী বলেন কেউ যদি 20 বার, জোরে বলেন কয়বার? এ যুবকরা বলো কয়বার? 20 বার যদি কোনো মুমিন, নারী হোক পুরুষ হোক, প্রতিদিন যদি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ আমি তো মরে যাব, এই 20 বার মৃত্যুর কথা স্মরণ করার পর ওই দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই উম্মত দিনের বেলায় মরলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে কর না সুবহানাল্লাহ।
আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, ঠিক না? আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারব না। একটু সকলে চোখ বন্ধ করেন। এই যুবকরা একটু চোখ বন্ধ করেন না, একটু খেয়াল করেন না। আরে কত মানুষ চোখের সামনে কাফন বেঁধে লাশ কান্দ উঠায়া মানুষ নিয়ে যাচ্ছে, দেশের বাড়িতে দাফন হবে। ও মুসলমান, আজকের মাহফিলে আসার সুযোগ হয়েছে, এখান থেকে যাওয়ার গ্রান্টি আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কান্দায়ো না। একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। এমনি আর একটু জোরে ডাক দেন আল্লাহ। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সেই সওয়ালে সঠিক জবাব, সেই সওয়ালে সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না। আল্লাহ দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদায়ো না। বলেন না একটু, দুনিয়াতে নৌকা দাইয়া হাসরে কান্দায়ো না। একটু মহাব্বতে আমিন কন। আর একটু জোরে আমিন বলা যায় না? বলেন না আমিন। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো। আরে দুনিয়ায় কাঁদলে কান্নার পরে হাসা যায়, কবরের পরে কবরে গিয়ে কাঁদলে ওইখানে হাসা যায় না। মৌত কাসিন কুল্লু নাসিন সারবুত কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আমাদের কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে যাহা কিছু করা দরকার সব করতে হবে। আমি তওবা করতে চাই। কোন মানুষ আছে সুদের টাকা লেনদেন করে, এমন মানুষ আছে না নাই? যখন শরীরটা অসুস্থ হয়, ডাক্তার যখন আইসিইউ থেকে বাড়িতে পাঠায়, আয়া কয় আমি এখন তওবা করলাম। ওই দিনে একটু বড় লোকটা মারা যায়। আল্লাহ এদের কথাগুলা পবিত্র কোরআনে সুন্দর করে করে কয়, তওবা করলেই হবে না, তওবা করলেই হবে না, তওবা আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনাদের এই দান বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, পরীক্ষার হল, পরীক্ষা শুরু হওয়ার প্রবেশপত্র নেওয়ার সময় আছে না নাই? একটু কথা বলেন না ভাই, আছে না নাই? 10টা। পরীক্ষার সময় কয়টা? প্রবেশপত্র নিয়ে কি 10টার পরে যাওয়া লাগে না আগে? পরে গেলে গেট বন্ধ। মাঝে মাঝে দেখি ওয়াল টপ করে অনেকের ঠ্যাং ভাঙে, অনেকের পাও ভাঙে, জ্যামে পড়ছিল, পুলিশের রিকোয়েস্টে পরীক্ষা দিতে যায়। এটা দুনিয়ায় চেষ্টা করলে পারা যায়, আল্লাহর বিধান সিস্টেমের বাহিরে চেষ্টা করলেও কোনো কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেন বলবো? আপনার মনোযোগ আছে নি? আল্লাহ কি বলে, আল্লাহর কথাটাকে বলবো। কোন সময় তওবা করা লাগবে, তওবা করলেও কোন সময়টা আল্লাহর কাছে কবুল হবে না, এই কথাটা আল্লাহ আমাদেরকে বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওহুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। মুহাব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন
এদের তওবা আমার কাছে কবুল হবে না। যারা অপরাধ অপকর্ম করতে থাকে, যখন এদের মৃত্যুর সময় একেবারে নিকট হয়ে যায়, উপস্থিত হয়ে যায়, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যুরে দেখে এরা কয় কি, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করছি। আপনারা জানেন ফেরাউন মুমিন না জালেম? এই জোরে কোন, ফেরাউন মুমিন না জালেম? নীল দরিয়ার মধ্যে পড়ে আল্লাহর আযাব যখন চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, ফেরাউন তখন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। চতুর্দিকে পানি যখন তাকে গ্রাস করে ফেলছে, ফেরাউন জানে আমার খোদাগিরি শেষ। মনের খবরটা দুনিয়ার কেউ না জানলেও অন্তরের খবরটা জানেন কি? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কলবের খবরটা আল্লাহ জানে। আল্লাহ জিবরাইলকে কয়, এর মনে এমন একটা ভাব আইছে, আমারে ডাক দিয়ে তওবা করবে। দরিয়ার নিচের পানির নিচের কাদা ফেরাউনের মুখের মধ্যে বন্ধ করে দাও, জাতা দিয়া ধরো, যেন আমারে ডাক না দিতে পারে, তওবা না করতে পারে। ও সুদখোরের দলেরা, ও ঘুষখোরের দলেরা, ও সাদাবাজের দলেরা, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, যারা জিনা করো, যারা মদ পান করো, আল্লাহর কসম কারো সাথে কোনো বিরোধ নাই, দিলের কান লাগিয়া শুনো মুমিন, ওই সময়টা যখন আজরাইল হাজির হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন যদি আল্লাহর কাছে তওবা করে তার তওবা কবুল হয় না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এবং তাদের তওবা কবুল হবে না। তারা কারা? আল্লাহ বলে, যারা কুফর অবস্থায় বেঈমান হয়ে মারা যায়, যারা মূর্তি পূজা করে মারা যায়, যারা মাজারে সাজদা দিয়ে শিরক করে মারা যায়, এদের তওবা কবুল হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি কঠিন আযাব। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে তওবাটা কখন করা লাগবে? যখন যৌবনের শক্তি আছে, পায়ের মধ্যে জোর আছে, হাতের মধ্যে জোর আছে, নিজের টাকাটা দান করার ক্ষমতা আছে। বুড়া হয়ে গেলে হসপিটাল থেকে যখন বেড থেকে পাঠায়া দেয়, টিকিট কাইটা আইসিইউ থেকে যখন পাঠায়া দেয়, ফ্ল্যাট বাসাটা আপনার, ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, তখন ব্যাংকের চেকের মধ্যে সই করা যায় না, এমন দুর্বল অসুস্থ মুমিন আছে না নাই? একটু কথা বলেন না, আছে না নাই? ওই সময় যদি একটা যুবতী স্মার্ট একটা নায়িকা না ঘরের ভিতরে দেয়, আইসিইউ থেকে আসার পরে দরজা বন্ধ করে দেয় বাহির দিয়া, আচ্ছা কন্যা, ওই সময় একটা রাত তার কাছে পার করা, আর যৌবনকালের শক্তি আছে, যৌবনও আছে, ওই সময় একটা নারীর সাথে, বেগানা নারীর সাথে একটা রুমে রাইখা দিলে এক সময় জিনা করবে, জোর জবরদস্ত করে, আর এক সময় নারী দিল, যৌবনের পাওয়ার নাই। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? দুইটা দৃশ্য ভিন্ন, বুঝাইতে পারছি? তাহলে ওই সময়টা ডাক্তার কাছে যা খাওয়ানের খাওয়ায় তো, হাতের মধ্যে ক্যানেলা ফিট করা, নাকের ভিতরে লক ফিট করা, শ্বাস নিতে হয় অক্সিজেনের মাধ্যমে। আচ্ছা বলেন, এখন যদি এরা তওবা করতে কয়, এই তওবা করলে আল্লাহর কাছে কবুল? আর জোরে কর, হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন এই সময়টা আসলে, এই দৃশ্য আপনারা কি বুঝতেছেন আমার কথা? মজার একটা কথা শুনেন, এই সময়টা আসার পরে এক শ্রেণীর মানুষ আছে, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ বেশি না, মাত্র কয়েকটা মিনিট অথবা কিছুদিন সময় আমাদেরকে দাও, আমরা কিছু দান খায়রাত করতাম আর কিছু ভালো ইবাদত করতাম। কে বলবে? আপনার আমি বলবো। আল্লাহ এদের কত সূরাতুল মুনাফিকুন সুন্দর করে তুলে ধরছে, বলবো? সকলের মনোযোগ আসেনি? আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব আসাদ্দাক ওয়া আকুম
মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলতে আপনার কষ্ট হয়? বললে লাভ না লোকসান? সওয়াব হয় না গুনাহ হয়? এই সওয়াবের দরকার আপনাদের আছে? খোলা আকাশের নিচে হাতের মুষ্টি বন্ধ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর স্লোগান আমরা জোরে দেই না, নৌকার দানের শীষ করে গলা ফাড়াইয়া লাগে। কথা বল না? আসেনি এমন মুসলমান? আরে বাপ রে বাপ, এত স্লোগান দে, আবার আরেকজন লোক তুই ভিডিও কর, এমন ভাইয়ের চরিত্র। আরে বাপ রে বাপ, এ আমার মসজিদের সামনের কাতার বয়ে নামাজ পড়ে, এর মুহূর্তে আমি একদিনও শুনে নেই সুবহানাল্লাহ জুড়ে কইতে, যেমনিকে মিছিলে চিল্লেন মানে। এমন মুসলমান সমাজ আছে না নাই? দান পেয়ে চিল্লান দিলে কয়টা নাকি আমল নামা জমাইব? একটু আস্তে কইেন, কিন্তু মহিলারা শুনলে আবার লজ্জা না, জোরা কন্যা নেকি আছে। আর আল্লাহু আকবার এই কথাটা, এই যে চেয়ারে বসে রয়েছে এরা বললে কোনো সওয়াব হইতো না মনে হয়, সবাই বললে সওয়াব হইব। আপনারাও বললেন স্টেজ থেকে জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের দনে যতটুক যাবে শয়তান এত দূর থেকে পালায়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আমার হুকুম মতে ব্যয় করো। বলেন এটা কার কথা? এই যে ফ্ল্যাট, 10টা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ফিক্সড ডিপোজিট আছে, 5টা ফ্ল্যাট আছে, 10 বিঘা সম্পত্তি আছে, এই সম্পত্তিকে মার পেট থেকে আমরা নিয়ে আসছি না, আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহ এই কথাটাই বলতেছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন দৌলত মালের মালিক বানাইছি, এখান থেকে আমার হুকুম মতে ব্যয় করো, আদেশ মতো আমার রাস্তায় ব্যয় করো। ওই দিনটা আসার আগে, ওই দিনটা কোন দিন আল্লাহ স্মরণ করায়া দেয়, আইয়া ইয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন এই মওতটা আসার আগে দান করো। আল্লাহ যদি মওতটা আয়া যায় তাহলে কি দান করতে পারবো না? আল্লাহ এরপরে আমাদের জল্পনা, মনের কথা, কল্পনার কথাগুলা আল্লাহ এখানে তুলে ধরছে। আল্লাহ বলে তখন মানুষটা বলবে ফায়াকুল রব্বি, ওগো আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, এত তাড়াতাড়ি মওত চলে আসবে, এত তাড়াতাড়ি মৃত্যু চলে আসবে, এটা তো চিন্তাও করতে পারি নাই, এটা তো ভাবতেও পারি নাই। আল্লাহ একটু সময়টা আমারে দেন না, একটু সময় দেন, আমি কিছু সদকা করতাম চাই। সেই যে মৌবাগের মসজিদটা টিন সেট করা, হুজুরে গত সপ্তাহ সিমেন্ট চাইছিল, আমি 100 বস্তা সিমেন্ট দিতে চাই। এই যে আল জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, একটা এতিমখানা আছে, এখানে কিছু বাচ্চা লেখাপড়া করে, আমি বোর্ডিংয়ে কিছু চাউল দিতে চাই। আল্লাহ তখন বলে এটা আখিরি মাসআলা, এটা আখিরি সময়। বান্দা আল্লাহর কাছে 2টা প্রস্তাব করবে। যেরকম কয়টা? পিছনের ভাইয়ের আঙ্গুল দেখা বলেন প্রস্তাব কয়টা? একটা প্রশ্ন, একটা প্রস্তাব আল্লাহর কাছে বলবে, আল্লাহ ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আমি কিছু সময় পাইলে দান খায়রাত করতাম। আল্লাহ আমি একটু সময় পাইলে নেককার হয়ে যাইতাম। আল্লাহ আমি ভালো হয়ে যাইতাম। আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিতাম। আল্লাহ তখন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন বান্দার শেষ সময়টা চলে আসবে রে মুমিন, আল্লাহ বলবে এখন আর সময় দেওয়ার
নিজাম আমার সিস্টেমে নাই। এটা যদি থাকতো আমি নবীদেরকে দিতাম। আল্লাহ বলেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ নবীকে বলে নবী গো আপনার আগে যারা দুনিয়ায় আসছে আমি এদেরকে অনন্তকাল জীবন দেই নাই। ওগো নবীজি আপনার যদি মৃত্যু হয়ে যায় আপনার পরে যারা আছে এরাও বাঁচবে না। বলেন না এই ঘোষণা কার? মহাব্বতে বলেন না ঘোষণা কার? আল্লাহ বলেন এটার সিস্টেম নাই, এটার আমার কাছে কোনো তরিকা নাই, চাইলেও দেওয়া যাবে না। এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ শোনো কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন এটার নিজাম নাই, এটার সিস্টেম নাই। হে বান্দা তোমরা যাহা কিছু করো আমি আল্লাহর কাছে পরিপূর্ণ রেকর্ড আছে, পরিপূর্ণ দলিল আছে আমার কাছে। বান্দা তোমাদের সব খবর আছে। আমি আল্লাহর বলে গেলেও আমি আল্লাহ তোমারে বলি নাই মসজিদে যাও না, রমজানে রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না। বান্দা তুমি চলছো তো চলছো, সপ্তাহের মধ্যে একদিনও কপালটা আমার কপালে ঠেকাও না। হে বান্দা কিভাবে সহ্য করো না? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? আল্লাহ বলে গোলাম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। পার্থিব জীবনের মুখে পড়ে আমি আল্লাহর পরকালের প্রতি গাফেল হয়ে গেছো, হাসরের কথা ভুলে গেছো, মিজানের কথা ভুলে গেছো, পুলসিরাতের কথা ভুলে গেছো রে মুমিন। আল্লাহ বলে গোলাম ও আব্দুর রহমান আব্দুল করিম আমি তোমার ভুলি না, আমি আল্লাহর আল্লাহ বলে ডাকো না, কোনো সমস্যা নাই। জামিয়া দারুস সুন্নাহ গাজীপুরের মধ্যে আমি আল্লাহকে ডাকার জন্য একটা বাহিনী তৈরি করে রেখেছি। এরা শেষ রাত্রে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, এরা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়। তুমি যখন দামি ফ্ল্যাটের ভিতরে কম্বল মোড়ায়া ঘুমাও, এরা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া, ওই বাচ্চার মা নাই, ওই বাচ্চার বাবা নাই, ওই বাচ্চাকে দেখার জন্য কেউ নাই, এরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, নবীর হাদিস নিয়ে বসে যায়। এরা আল্লাহর কাছে হাত উঠায়া চায়। আল্লাহ নবীকে ওয়াদা দেয় নবী কানবেন না, আপনি চলে যাবেন, আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে করোনা হয়েছে মানুষ মরে নাই, টর্নেডো হয় মানুষ মরে, সবাই মরে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ বেনামাজির ফ্ল্যাট ধ্বংস করি না কেন? আমি আল্লাহ এদেরকে ধ্বংস করি না কেন? এই যে মেলা চলতেছে, আল্লাহ যদি চায় মেলার মধ্যে গান বাজায়, আল্লাহ যদি চায় একটা ঘূর্ণিঝড় দিলে মেলা থাকবো নি? এই যুবকরা জোরে বলো, আল্লাহ ধ্বংস করলে 1 মিনিট সময় লাগবে। আল্লাহ বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন একজন মুমিন নারী হোক পুরুষ হোক আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ এই শব্দ উচ্চারণ করার মতন একজন মুমিন থাকতে আল্লাহ আল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে গোলাম সময় চাইবে দান করার জন্য।
পারবে না, একটু সময় চাইবে নেক আমল করার জন্য, পাইবে না। এটা আল্লাহর নিজামে নাই, এটা সিস্টেমে না। এখন আমাদের শক্তি আছে, চাইলে আমরা চেকে সই করতে পারি, দলিলে সই করতে পারি, ফ্ল্যাট বিক্রি করার কন্ট্যাক্ট করতে পারি। আল্লাহ বলেন এখন দান করো। দান করলে হুজুর ও নয়নপুরি সাহেব, দান যদি করে আমাদের কি লাভ জানা দরকার আছে না নাই? এই মেয়ে, দান করলে লাভটা কি জানা দরকার আছে না নাই? কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ, ছেড়া দেবো? তাহলে একটু মনোযোগী হন। দান করলে লাভ না নোকসান? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আল্লাহর নবী বলেন ইন্নাস সাদাকাতা লাতুদফিউ গাদাবার রাব্বি ওয়া তুদফিউ মাইতাতাস সু রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেন দান করলে, সাদাকা করলে দুইটা লাভ। জোরে কন্যা কয়টা? এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফে হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত। আল্লাহর নবী বলেন এক নাম্বার, দান করলে আল্লাহর রাগ গুসা নিভে যায়, বন্ধ হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমরা রাগ আছে না নাই? আমরা বাড়িওয়ালিরা আর কন্যা, আমরা বাড়িওয়ালিরা আসেনি মাগমা, এরা আরো বেশি। আমরা যদি 5 পয়েন্ট, এরা হয়ে যাবে 10 পয়েন্ট। অনেকের আবার ভালো মহিলাও আছে। আল্লাহরও রাগ আছে। যেটা বলেন না, আল্লাহরও রাগ আছে না নাই? নবী বলেন দান করলে আল্লাহর রাগ কমে যায়। 2 নাম্বার, নবী বলেন অতুদফিউ মাইতাতাসু, অপমৃত্যু আল্লাহ প্রতিহত করে। কন্যা সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন, দুইটা কথা। 1 নাম্বার, দান করলে আল্লাহর গুসা কমে। 2 নাম্বার, অপমৃত্যুকে আল্লাহ প্রতিহত করে, ফিরায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কন। আমাদের মৃত্যুটা ভালো হোক আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, দুর্নীতি নাই যেখানে, দুর্নীতি নাই, আমরাও নাই, বিড়ি টানা যেখানে, মদ জুয়া যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আসতে না জোরে ওয়াজ মাহফিল যেখানে, মেলার দোকান যেখানে, মেলাত বই রয়েছে কতলা দোকান আছে না? বাপরে, এরা কিন্তু বাইতে কি কইছে, মেলাত যায় না, ওয়াজও যায়। ফুটলাদা ভৈরা নেক লইয়া যাওয়ার যায়, ফুটলাদা ভৈরা নেক কি লইয়া যায়। একটা দেখছে এমনি বিড়ি টান দিয়ে মজ্জা রয়েছে, হুজুরে দেখা লজ্জা পেয়েছে, দৌড়ান দিয়ে ফিসে ঢুকাই লেছে, এমনি টান মারছে আর কি দিয়া দুয়াটা ফালাইছে দেহে আমারে, এরপর এটা ফালাই ফিসে নিছে। আচ্ছা বলেন না, আমি নেয়া যদি আজরাইল হইতাম, কথা কই না, আজরাইল আইতে পারতো না? এই সময়টা কি পাইবেন? বিড়িটা পিছনানোর সময় আছে না, টান দেওয়ার আগে তো ধরে নেব কি রে। আর সময় হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া। আমাদের মালিককে ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকারে করলে বাহাদুরি। অতর রেশমি পোশাক সোনার আংটি, অতর রেশমি পোশাক সোনার আংটি, নেবে স্বজনরা কলিয়া, কিসের আশায় রইলি এমন মালিক রে বলিয়া। আমাদের মালিককে দান করলে 2টা লাভ। 1 নাম্বার, নবী বলেন 1 নাম্বার লাভ হলো দান করলে আল্লাহর রাগ বন্ধ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলে রাগ বন্ধ হওয়া দিয়ে কি বুঝাইছেন? বান্দার কপালে তওবা নসিব হবে, বান্দাকে বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? এমন মুসিবত আমাদের ছোট বড় আছে না নাই? ছেলের জন্য পাসপোর্ট রেডি, ভিসা রেডি, সব রেডি, কিন্তু যাওয়ার জন্য কফিলে ফোন দেয় না। কি মুসিবত!
10 লাখ টাকা দিয়া রাখছি, হুজুরের কাছে যায় 500 টাকা দিয়া, হুজুর জুমার দিন একটু দোয়া করেন, আজকে 1 সপ্তাহ ধরে খানা নাই, টিকিট কাইটা ফেলাইছি, ছেলেটা যাইতে পারে না, মুসিবত। আল্লাহ নবী বলেন দান করো, মুসিবত আল্লাহ ফিরাইয়া দিবে। জোরে কন্যা। 2 নাম্বার অপমৃত্যু আল্লাহ প্রতিহত করবে মুমিন। মুহাদ্দিসিনে কেরাম অপমৃত্যুর ব্যাখ্যায় বলেন, এমন মানুষ আছে জমিনের মধ্যে গুনাহ করে, তার মনের একটা ভাব হইল মরার আগে তওবা করালাম। আছে না নাই? আও কন্যা আছে না নাই? যে সুদ খায় হেও মনে মনে মসজিদে গেলে হুজুর যখন বয়ান করে, ও আর মাত্র এই 25 সালটা শেষ হইল, টিহাডু উড়ে আনতে পারলে আর লাগাইতাম না, এর ফলে তওবা তওবা করালাম। নিয়ত আছে না নাই? আছে, কিন্তু এটা পড়লে তো বাঁচবো, এটার গ্যারান্টি আছে নি? নাই। তো হঠাৎ করে বাড়িতে গেছে, বুকটা ব্যথা উঠছে, ফোলাফেনা ডাক্তাররা ফোন দিছে, ডাক্তার আয়া দে আত্মর ঠান্ডা হয়ে গেছে, এটা মইরা গেছে, তওবাও করতে পারে নাই, কারোর কিছু বলতেও পারে নাই। এইটারে মুহাদ্দিসিনে কেরাম কইছে অপমৃত্যু, যে কারোর কাছ থেকে ক্ষমাও নিতে পারে নাই, তওবাও নসিব হয় না, কোনো মুসিবত আবার আগে মইরা গেছে, এটা হইল কি? অপমৃত্যু। দান করলে যে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করে।